বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার ছোট্ট কিন্তু বেশ কার্যকর একটি 200 ওয়াটের সোলার সিস্টেম, যেটা দিয়ে আমি আমার ঘরের দৈনন্দিন অনেক প্রয়োজনীয় লোড খুব সুন্দরভাবে চালাচ্ছি। এটি হলো আমার 200 ওয়াটের জেনেটিক ব্র্যান্ডের সোলার প্যানেলটি আমি আমার চার্জিং কন্ট্রোলার থেকে প্রায় 55 ফুট দূরে স্থাপন করেছি। দূরে বসানো হলেও সঠিক সংযোগ এবং ভালো মানের তার ব্যবহারের কারণে চার্জিংয়ে তেমন কোনো সমস্যা হয় না। এখন আসি চার্জিং কন্ট্রোলারের কথায়। আমি ব্যবহার করছি টিয়ানিস্টার ব্র্যান্ডের 20 এম্পিয়ারের সোলার চার্জিং কন্ট্রোলার। পর্যাপ্ত রোদ থাকলে এই কন্ট্রোলার দিয়ে আমি ব্যাটারিতে প্রায় 7 এম্পিয়ার চার্জিং কারেন্ট পাই, যা আমার ব্যবহারের জন্য বেশ সন্তোষজনক। দূরত্ব কমাতে পারলে প্রায় 10 এম্পিয়ার করে চার্জ করাতে পারতাম। আমি আমার এই সিস্টেমে এসি এবং ডিসি দুই ধরনের লোডই সংযুক্ত করেছি। ঘরের আলো ব্যবস্থার মধ্যে রয়েছে কম খরচের 5 থেকে 7 ওয়াটের ডিসি বাল্ব, যার দাম মাত্র 25 থেকে 30 টাকা। এছাড়াও আছে 12 ওয়াটের একটি শক্তিশালী লাইট, যেটি আলো দেয় প্রায় এসি বাতির মতো। ঘর আলোকিত করার জন্য একদম যথেষ্ট। এখন যে ইনভার্টারটি দেখছেন, এটি হলো জংফা 4-in-1 ইনভার্টার। এই ইনভার্টারের ব্যবহারিক সুবিধা সত্যিই দারুণ। এটা নিয়ে পরে আলাদা করে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এবার আসি পাওয়ার স্টোরেজে। আমার প্রধান ব্যাটারিটি হলো 120 এম্পিয়ারের ডিজে-ডিসি ব্যাটারি। এটি অনেকে রিক্সার ব্যাটারি বলে চিনে। এটি প্রায় 1 বছর আগে 6400 টাকা দিয়ে কিনেছিলাম। এখনও বেশ আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিচ্ছে। আর এটির ওজন হচ্ছে 15 কেজি। এই একটি ব্যাটারি থেকে আমি চালাচ্ছি ঘরের 2টি লাইট, রান্নাঘরের জন্য একটি লাইট, টয়লেটের একটি লাইট, বাইরে নিরাপত্তার জন্য একটি লাইট। 24 ঘন্টা ওয়াইফাই রাউটার ব্যবহার করছি একটি ছোট্ট ইউপিএস সিস্টেমের মধ্য দিয়ে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও আমার ইন্টারনেট বন্ধ হয় না, সব সময় সংযোগ সচল থাকে। ফ্যানের মধ্যে রয়েছে 2টি ফ্যান। প্রথমটি হচ্ছে ডিফেন্ডারের 16 ইঞ্চি 12 ভোল্ট স্ট্যান্ড সোলার ফ্যান, যেটি প্রায় 2 এম্পিয়ার কারেন্ট খরচ করে সর্বোচ্চ স্পিডে। দ্বিতীয়টি হচ্ছে ডিফেন্ডারের 6 ভোল্টের 12 ইঞ্চি চার্জিং ফ্যান, যার নিজস্ব ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পরে আমি বাক কনভার্টার দিয়ে 12 ভোল্ট থেকে 6 ভোল্টে নামিয়ে চালাচ্ছি। এটি প্রায় 1 এম্পিয়ার কারেন্ট খরচ করে ফুল স্পিডে। তো দেখা যায় সব মিলিয়ে মাত্র একটি 200 ওয়াটের সোলার প্যানেল থেকে এবং 120 এম্পিয়ার ব্যাটারি দিয়ে আমি আমার ঘরের অনেক প্রয়োজনীয় লোড সফলভাবে চালাচ্ছি। মোটামুটি ফ্রিজ বাদে সবই চালাচ্ছি। তো এই ছিল। পরের অংশ আপনাদের দেখাবো সব লোড একসাথে চালালে মোট কত ওয়াট বিদ্যুৎ খরচ করে, রোদে ব্যাটারি কত দ্রুত চার্জ হয় এবং পুরো সেটআপে আমার মোট কত টাকা খরচ হয়েছে।